নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। সয়াবিন নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। আমার আজকের এই ছোলা সয়াবিনের অভিনব কম্বিনেশনটা একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ছোলা সয়াবিনের তরকারি। এই রেসিপিটার জন্য আমি নিয়েছি 2 কাপ সয়াবিন, এটা প্রায় টোটাল 110 গ্রাম। আর নিয়েছি 1 কাপ ছোলা, যেটাকে আমি একটু নুন দিয়ে প্রেসার কুক করে নিয়েছি আগে। এই সয়াবিনটাকে এবারে আমরা গরম জলে 5 থেকে 10 মিনিট একটু ভিজিয়ে রাখবো। আমি প্রায় 10 মিনিট এই সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি। দেখছেন সয়াবিনগুলো কতটা এক্সপ্যান্ড হয়ে গেছে এখন। এবারে নিয়েছি একটা কিচেন টাওয়েল, তার মধ্যে এরকমভাবে হাতে কয়েকটা সয়াবিন তুলে নেব। তারপর কিচেন টাওয়েল দিয়ে সয়াবিনের জলটা এরকম নিংড়ে নিয়ে তারপরে এই সয়াবিনগুলোকে অন্য একটা পাত্রতে আমরা রেখে দেবো। এভাবে সবকটা সয়াবিন থেকে জলগুলোকে নিংড়ে নিই। প্রথমে আমরা সয়াবিনগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে সয়াবিনগুলোকে আমরা সব দিয়ে দেব। সবটা সয়াবিন এখানে দিয়ে দিন। এর মধ্যে এবারে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু নুন। সবকিছু ভালো করে মিশিয়ে আমরা এই সয়াবিনগুলোকে 3-4 মিনিট একটু ভেজে নেব। তাতে সয়াবিনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা সয়াবিনগুলোকে তুলে রাখবো। দিয়ে দিচ্ছি আরো 3 টেবিল চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিচ্ছি 2টো তেজপাতা আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিলাম। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, এটা প্রায় 280 গ্রাম আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা আর 6-7টা রসুনের কোয়া। এটা আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি, আপনারা ছোট কুচি করেও দিতে পারেন। এবারে আমরা আদা রসুনটাকে 2-3 মিনিট আরো ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটা প্রায় 170 গ্রাম আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবে। 1.5 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা সয়াবিনটাতেও নুন দিয়েছিলাম আর ছোলাটা সেদ্ধ করেছি আমি নুন দিয়ে, তাই সেটা একটু আন্দাজ করে এখানে দেবেন। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট লাগবে সময়, যতক্ষণ না টমেটোগুলো সফট হচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়ছে এখন। এর মধ্যে এবারে ভেজে রাখা সয়াবিনগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, তার সাথে ছোলাটাও দিয়ে দেব। সয়াবিন আর ছোলাটাকে এবারে বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। ছোলা আর সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর এবারে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল। আপনারা যদি মাখা মাখা রাখতে চান তাহলে কম জল দেবেন, যেরকম আপনাদের ঝোল রাখা পছন্দ সেই অনুপাতে জলটা দেবেন। সবকিছু একটু মিশিয়ে নেব। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এই ছোলা সয়াবিনটাকে 5 মিনিট আরো রান্না হতে দেবো। আমাদের ছোলা সয়াবিনের তরকারি প্রায় তৈরি। সব শেষে আমি গার্নিশ করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি দিয়ে। আমাদের ছোলা সয়াবিনের এই তরকারি একদম তৈরি। ছোলা আর সয়াবিন দুটোই খুব নিউট্রিশিয়াস, আর এভাবে বানালে কিন্তু খেতে খুবই টেস্টি হয়।
এভাবে রেসিপিটা একবার ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে একবার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।